এবার যে অপশানটা আমরা করব সেটার নাম হচ্ছে শেপস। শেপসটা কোথায় আছে? ইনসার্টের ক্লিপ আর্টের পাশেই অপশান আছে। আচ্ছা, শেপ we can draw different types of pre-design shapes in the document. প্রি-ডিজাইন মানে আগে থেকে ডিজাইন করাই আছে। এই যে তোমার ডকুমেন্ট, এই ডকুমেন্টের উপর আগে থেকে ডিজাইন করা বিভিন্ন ধরনের শেপ তুমি ড্র করতে পারবে, আঁকতে পারবে শেপ অপশানের সাহায্যে। তো এখন আমাকে বলো যে শেপ মানে কি? শেপের বাংলা বলো। আকার। তাহলে বিভিন্ন ধরনের আকার এইখানে আছে। দেখো কত রকমের আকার দেখতে পাচ্ছ, আকার আকৃতিগুলো দেখতে পাচ্ছ। এই ধরনের শেপগুলো তোমার পাতাতে যদি দরকার হয় কোনো জায়গাতে, তাহলে তুমি সেটাকে ড্রয়িং করতে পারবে। সাপোজ ধরে নাও আমার এরকম একটা স্টারের মতন শেপ দরকার, এইটা ক্লিক করলাম। এবার মাউস পয়েন্টারটা দেখো প্লাসের মতন হয়ে গেছে, ক্লিক করে টানো, দেখো এই স্টারের মতন এইটা পাতার উপর চলে আসবে, ড্র করতে পারলাম। এই শেপগুলো অলরেডি আমরা আগে একবার দেখেছিলাম। কি দেখেছিলাম? কোথায় দেওয়া শেপটা ইউজ করা হয়েছিল? না, এমএস পেন্টে এত শেপ নেই। এতগুলো শেপ আছে এমএস পেন্টে? না, এমএস পেন্টে এরকম শেপ কিছু আছে কিন্তু এরকম নেই, তাই না? এই শেপটা কোথায় দেখলে? এর আগে তোমরা ইউজ করলে, আগের দিন ক্লাসে করেছি, পিকচারের ক্ষেত্রে এই শেপগুলো দিতে পারছিলাম, তাই না? ওটা কি হচ্ছিল? কোনো একটা ছবি নিয়ে তাকে এই আকারগুলো দিতে পারছিলাম। এখন হচ্ছে আমরা এই আকারটা ডাইরেক্টলি ড্র করতে পারি, ঠিক আছে? এই যে শেপটা নিয়েছো, এটাকে তুমি ডাইরেক্টলি ড্র করতে পারবে। এবং শুধু ড্র নয়, এর আবার অনেক রকম ডিজাইন স্টাইল অনেক কিছু আছে, সেগুলোও করতে পারবে। তো যে কোনো শেপ তুমি ড্র করতে পারো, যা আছে তোমার। ধরে নাও এই ইমোজি আছে, এটাকে ড্র করতে পারবে। বা অন্য কিছু যদি দরকার হয়, এখান থেকে ধরে নাও আমার এই শেপটা দরকার, এরকম একটা শেপ দরকার, সেটাও আমরা ড্র করতে পারবো। আচ্ছা, এটা উপরে চেপে গেল, এটাকে পিছনে পাঠাতে গেলে কি করতে হবে? সেন্ড টু ব্যাক। আমরা পিকচারের ক্ষেত্রে দেখিয়েছিলাম না, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। দুটো ছবি থাকলে একটা আগে আসবে কি করে, পিছনে যাবে কি করে, আগের দিন দেখিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রেও তাই, সেন্ড টু ব্যাক করো, তাহলে পিছনে চলে গেলো, ধরো এরকম একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের শেপগুলো তুমি ড্র করতে পারবে, ঠিক আছে? এবার সেই ড্রয়ের আমি ডিজাইন দেখাচ্ছি, তার আগে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই। এই ফরম্যাট ট্যাব, অর্থাৎ যাকে সিলেক্ট করবে সেই সিলেক্টেডের জন্যই ফরম্যাট ট্যাবটা আসবে, এবং সেখান থেকে আমরা শেপের কিছু ফরম্যাট বা ডিজাইন চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? কি কি ডিজাইন চেঞ্জ করতে পারবে সেটা একবার দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি পরপর। এগুলো তো লেখা নেই তোমাদের, দেখে নাও। তাহলে কোনো একটা শেপ নিলাম, এটাকে সাইডে রাখি, এখানে রাখলাম, এইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এই শেপটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম, ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। তা প্রথমেই আমাদের এইটা বাইরে ক্লিক করলে দেখো ফরম্যাট ট্যাব কিন্তু থাকবে না। আছে কি ফরম্যাট ট্যাব? নেই। এটার উপর ক্লিক করো, দেখো ফরম্যাট ট্যাব চলে আসবে। তো এইখানে ইনসার্ট শেপ বলে ওই মেনুটা চলে আসে, অর্থাৎ আমাদের ইনসার্ট থেকে শেপের যে মেনুটা আছে অপশানটা, সেই অপশানটা ডাইরেক্টলি এখানেও দিয়ে দেয়। অর্থাৎ তোমার এই শেপটা নিয়েছো, আরও যদি শেপ নেওয়ার থাকে এখান থেকে ডাইরেক্টলি যে কোনো একটা শেপ সিলেক্ট করে নাও, সিলেক্ট করার পর সেটা তুমি ড্র করতে পারবে, ঠিক আছে? ড্র করতে পারবে। তাহলে এইখান থেকে আমরা শেপ ড্র করে নিতে পারবো। এটা ক্লিক করলাম, তাহলে এটাতে নতুন করে শেপ নেওয়ার জন্য আর কিছু নয়। এবার চলে আসি শেপ স্টাইলে। এই যে শেপটা নিয়েছো এর স্টাইল চেঞ্জ করতে পারবে। এখানে ক্লিক করো, দেখো অনেক রকম স্টাইল দেখতে পাচ্ছ। মাউস পয়েন্টারটা নিয়ে যাও ওর ওপরে, এইভাবে নিয়ে যাও, শেপের স্টাইলটা চেঞ্জ হচ্ছে নিচে। এটাকে ডিলিট করে দিই, শেপটাকে সাইডে নিয়ে যায়, তাহলে পুরোটাই দেখতে পাবে, তাই না? এই সাইডে নিয়ে যায়, এখানে যাও, দেখো যদি এই স্টাইলটা নাও বা এটা বা এটা, তাহলে যে স্টাইলের পর মাউস পয়েন্টার নিয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমাকে প্রিভিউটা দেখাবে যে কেমন হচ্ছে, এবং তোমার ভালো লাগলে সেই স্টাইলের শেপটাকে তুমি পেজের উপর রাখতে পারো। ধারে নামাও, আরও আছে, ঠিক আছে? এই যে শ্যাডো আছে, এই যে শ্যাডো আছে, ঠিক আছে? তাহলে শেপ স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো শেপের। আমি একটার উপর দেখাচ্ছি, তোমরা যে কোনো শেপের অ্যাপ্লাই করতে পারবে শেপ স্টাইল। আচ্ছা, এটা হলো। তাহলে শেপ স্টাইল আমি আপাতত চেঞ্জ করলাম না, রাখলাম। নেক্সট এটা হচ্ছে স্টাইল। এখানে আমরা কিছু স্টাইল এখানে ক্লিক করলে এটা পুরো লিস্টটা খুলে যায়, ঠিক আছে? তার বাইরে কি আছে? এই যে এইটা কৌটোর মতন, এটার নাম আছে শেপ ফিল। ফিল মানে পূর্ণ করা, অর্থাৎ শেপের ভিতর তুমি কালি দিয়ে পূর্ণ করতে পারবে। কালি বলতে কালার। শেপের এইখানে ড্রপডাউনে ক্লিক করো, কিছু কালার দেখতে পাচ্ছ, মানে ওই কালারগুলো, স্টাইলের কালারগুলো পছন্দ হলো না, তাহলে তুমি নিজের ইচ্ছা মতন কালার দিয়ে এখান থেকে শেপের মধ্যে দিতে পারবে। শুধু কালার নয়, এখানে দেখো কালার আছে, তাহলে কোন কালারটা দিতে চাইছো মাউস পয়েন্টার নিয়ে যাও, দেখতে পাবে, যখন ভালো লাগবে তখন ওর উপর ক্লিক করে দেবে। এই কালারগুলো যদি পছন্দ হলো না তখন কোথায় যাবে?
মোর ফিল কালার, আমরা সব জায়গাতে এই অপশানটা পাই। এক্সট্রা এখান থেকে এডিট করতে পারি, এই যে এখানে স্ট্যান্ডার্ড আছে, কাস্টম আছে, এখান থেকে মোর ফিল কালারে গিয়ে আমরা এডিট করতে পারবো। ওকে, আচ্ছা আর কি দিয়ে ফিল করা যাবে? হ্যাঁ, পিকচার দিয়েও ফিল করা যাবে, মানে এর ভিতরে ছবিও ঢোকাতে পারবো আমি। আমরা এর আগে ছবি নিয়ে তাকে শেপ দিয়েছিলাম, এবার শেপ নিয়েছি, শেপের ভিতর ছবিও দিতে পারবো। ঠিক আছে, মানে দুটো প্রায় একই রকমই হয়ে যাবে দেখতে, কিন্তু দুটো একই জিনিস নয়, দুটো আলাদা জিনিস। ঠিক আছে, এটা কি বলতো, শেপ আলাদা একটা জিনিস, তার ভিতরে আমি একটা কী করছি, ছবিকে ঢোকাচ্ছি। আর আগেরবার কী ছিল, কোনো একটা ছবি তার আকারটাকেই এই শেপের মতন করে দিচ্ছিলাম। ঠিক আছে, এটা তাহলে এর ভিতরে যদি ছবি ঢোকাতে চাও তাহলে পিকচার অপশানে যাবে, দিয়ে কম্পিউটার থেকে কোন ছবিটা ঢোকাতে চাইছো সেই ছবিটাকে ক্লিক করবে, সিলেক্ট করবে, যে ছবিটাই হোক, ইনসার্টে ক্লিক করে দেবে, দেখবে সঙ্গে সঙ্গে ওর ভিতরে ছবিটা ঢুকে গেছে। এবার দুটো ফরম্যাট চলে এসছে, দেখো ওপরে গিয়ে ফলো করো। কেন দুটো ফরম্যাট এসছে? একটা হচ্ছে পিকচারটা নিয়েছো তার জন্য, আর একটা এই শেপটার জন্য। এই পরের ফরম্যাটটা হচ্ছে পিকচারটার জন্য। ঠিক আছে, তো এই ছবি দিলে এই দুটো ফরম্যাট কিন্তু চলে আসে, কিন্তু আমরা যখন কোনো ছবিকে শেপ দিয়েছিলাম তখন কিন্তু আসেনি। ঠিক আছে, তখন একটাতেই ছিল। যাই হোক, তাহলে শেপের ভিতর ছবি দিতেও পারবে, যে কোনো ছবি দিতে পারবে, তোমার পছন্দের যে কোনো ছবি কম্পিউটার থেকে নিয়ে নেবে। আমি পিকচার অপশানে গেলাম, এখানে কোনো ছবি আছে কিনা দেখছি, ধরে নাও এই ছবিটা আমার দরকার, ইনসার্ট করলাম, তাহলে সেই ছবিটা এই পিকচার ভিতরে ঢুকে, এই শেপটার ভিতরে ঢুকে যাবে। আর যদি দরকার না হয় এখানে কি লিখবে, নো ফিল। ঠিক আছে, নো ফিল মানে ওর ভিতরে কোনো কালারই থাকবে না। নো ফিল মানে ওর ভিতরে কোনো কালারই থাকবে না। একটা জিনিস দেখো, নো ফিলের ব্যাপারটা, কোনো একটা শেপ নাও, এটা নো ফিল করছি তো, নো ফিল করলাম, আবার আমি একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম। ঠিক আছে, এই শেপটার এইটার ভিতরে কিছু কালার আছে কি? এটার ভিতরেও কালার নেই, তাহলে এটার ভিতরে কালার। এবার এটাকে টেনে এনে এটার পর চাপাই, এবার দেখো তো, তাহলে পিছনে কালার যদি না থাকে তাহলে পিছনেটা দেখতে বেশি না কেন? এই যে এর উপর চাপিয়ে দিলাম, পিছনে লেখাটা দেখতে পাচ্ছ? তার মানে কালার আছে তো, কী কালার আছে? সাদা কালার আছে। আর যদি নো ফিল করো, নো ফিল যদি করো তাহলে এবার কালার আউট হলো, এবার দেখতে পাচ্ছ? মানে কোনো কালারই থাকবে না, কিছুই থাকবে না। ঠিক আছে, নো ফিল মানে, যেমন এটা নো ফিল করে দিয়েছিলাম আমি, এটা তাই না, এটাকে নিয়ে যাও, দেখো তুমি সব দেখতে পাবে। দেখো, তাহলে নো ফিল ব্যাপারটা বুঝতে পারলে, মানে ওর ভিতরে কোনো কালার থাকবে না। আসলে পাতাটা সাদা তো, যে কারণে আমরা ভাবছি যে ওর ভিতরে কিছু নেই, কিন্তু এর ভিতরে একটা কালার আছে, সাদা কালার আছে। এটাকে নো ফিল করলে কোনো কালারই থাকবে না। যাই হোক, এটা ডিলিট করি। এবার চলে আসি পরের অপশান। আচ্ছা, কি আছে দেখি এখানে, পিকচার দিয়ে তো ফিল করতে পারলাম, এরপরে আছে কি, এটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিয়েও ফিল করতে পারবে। গ্রেডিয়েন্ট হচ্ছে কালার মিক্সিং, মানে কালারিং কম্বিনেশন করে তার পজিশন চেঞ্জ করে তাকে আমরা এই শেপের ভিতর দিতে পারবো। এইখানে গ্রেডিয়েন্টগুলো দেখো, তোমাদের অনেক রকম গ্রেডিয়েন্ট আছে, আমি একবার জাস্ট দেখিয়ে দিই, একটু ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু খুব ভালো জিনিস। গ্রেডিয়েন্টে যাও, যদি এই ডিজাইনটা নাও তাহলে কালারিং মিক্সিংটা কেমন হচ্ছে, প্রথমে কি থাকছে, একদম সেন্টারে ডিপ থাকছে, তারপরে কালারটা আস্তে আস্তে লাইট হচ্ছে, তাই না? এইটা ঠিক যদি এইটা নিই তাহলে দেখো সেন্টারটা লাইট এবং আউটসাইডটা ডিপ। তাহলে এইগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের পজিশান, এইটা এক কর্নারে, এটা এই কর্নার, এইরকমভাবে বিভিন্ন কর্নার আপ ডাউন, বিভিন্ন কর্নার থেকে বিভিন্ন পজিশান থেকে আমরা ওই ডিপ লাইটের এগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটাই নিলাম, কিন্তু এই কালারটা পছন্দ হচ্ছে না, তখন কি করবে, কোথায় যাবে, মোর গ্রেডিয়েন্ট, এর মধ্যেই আছে দেখো নিচে, এই তাহলে গ্রেডিয়েন্ট অপশান, গ্রেডিয়েন্টের ভিতরে মাউস নিয়ে যাবে, সব নিচে যাবে মোর গ্রেডিয়েন্টস। ঠিক আছে, এইখানে ক্লিক করো। এইখানে গিয়ে এবার দেখো যে 1 কালার, 2 কালার, প্রিসেট কালার, একটা কালার দিয়ে করবে না দুটো কালার দিয়ে করবে না ওদের ডিজাইন করা কালার নেবে। আমরা তো এর আগে 1 কালারই দেখছিলাম, একটা কালার, সেটাই ডিপ থেকে লাইট হচ্ছে বা লাইট থেকে ডিপ হচ্ছে, তো 1 কালার দিয়েও করতে পারো। 1 কালার দিয়ে করলে সেই একই জিনিস, কিন্তু 1 কালার দিয়ে আমি করবো না, যেহেতু আমরা বাইরে 1 কালার পাচ্ছিলাম, আমরা দুটো কালার নিব। ঠিক আছে, দুটো কালারে মিক্স করবো। তাহলে কি করলাম আমি এখানে, 2 কালার। তাহলে কালার অনেক কাকে রাখবা, 1 নম্বর কালারে সাপোজ আমি রাখলাম হলুদটা, 2 নম্বর কালারে রাখলাম রেডটাকে। ঠিক আছে, এই কম্বিনেশানটা রাখতে চাইছি। এবার এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছ তো, এই প্রিভিউয়ের এবার এইখানে দেখো, যদি ভার্টিক্যালি ক্লিক করো তাহলে এইরকম লম্বালম্বি আসবে, এবং এর ভিতরে এরকম লম্বালম্বি আসবে। আর যদি ডায়াগোনাল কোনাকুনি করতে চাও, এইখান থেকে কোনাকুনি করতে চাও, বা সেন্টার থেকে রাখতে চাও, তাহলে সেন্টারে এটা, সেন্টারে রেড আসছে এবং আউটসাইডে কি আসছে না, সেন্টারে এটা আসছে, স্যাম্পল হচ্ছে এইটা, এইখান থেকে দেখো
ঠিক আছে, ওকে করি। এই দেখো এই কালারটা ভালো লাগছে না, আবার যাও গ্রেডিয়েন্টের এবার পজিশানটা এইটাকে উল্টো করে দিলাম। এই দেখো এটা আমার ছিল তো, এইটা কালারটা কেমন হয়ে গেল, লাল ছিল না, হ্যাঁ এর সঙ্গে মিক্সড হয়ে অন্যরকম কালার চলে আসে, তাই না? তাহলে আমাকে মোর গ্রেডিয়েন্ট অপশানে যেতে হবে, এইখানে গিয়ে চেঞ্জ করতে হবে যদি চেঞ্জ করা থাকে, ঠিক আছে? তাহলে কালার তুমি নিজের ইচ্ছা মতো চুজ করো, তুমি চাইছো যে এখানে সবুজ কালার দিলাম, এখানে আমি লাল কালারই দিলাম, দিয়ে চেঞ্জ করলাম, দিয়ে ওকে করো, তাহলে এরকম হবে, ঠিক আছে? তাহলে কালারটা আমরা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারি। আর গ্রেডিয়েন্টের মধ্যে আর কি আছে, গ্রেডিয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে টু কালারের ব্যাপারটা তো বুঝতে পারলাম, দুটো কালার যে কোনো নিয়ে আমরা চেঞ্জ করতে পারি। এবার তোমার পছন্দের মতন কালার নিলে কালো নাও, লাল নাও, সাদা নাও, যে কোনো কালার দিয়ে করতে পারবে। আমরা প্রিসেটে আসি। প্রিসেট মানে এই মাইক্রোসফট কোম্পানি এরা কি করেছে, কিছু ডিজাইন করে রেখে দিয়েছে কালারিং কম্বিনেশান। এইটা যেমন আর্লি সানসেট, এইটা যদি নাও তাহলে এইরকম দেখতে হবে, দেখতে পাচ্ছ যে এরকম বিভিন্ন, এগুলো হচ্ছে পজিশান স্টাইল, ঠিক আছে? কেমন স্টাইলে নিতে চাইছো ক্লিক করবে, সেন্টার থেকে করলে এই যে সেন্টার থেকে চারি সাইডে যাবে। তো আর্লি সানসেট আছে, লেট আছে, এটা যদি করো এরকম করলাম, এটা কেমন লাগে দেখো তো, এরকম ভালো লাগছে না, তাই না? আচ্ছা, এটা শুধু যে এই স্টারের মতন শেপেই দিতে হবে এমন কোনো নেই, তুমি যে কোনো শেপ নিতে পারো, চৌকো শেপ নিতে পারো, সেখানেও দিতে পারবে, সব জায়গাতেই দিতে পারবে। গ্রেডিয়েন্টের মধ্যে গিয়ে মোর গ্রেডিয়েন্টে গেলাম, দিয়ে এখান থেকে ধরে নাও এইরকম বিভিন্ন অপশান আছে, দেখো প্রচুর অপশান আছে, এখানে ক্লিক করো, দিয়ে ওকে করো, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা কি করতে পারি, দেখো চেঞ্জ করতে পারবে, ডিজাইন করা আছে, আরও অপশান আছে। তাহলে আমি তো আর সব দেখাতে পারছি না, তোমরা প্র্যাকটিসের সময় অ্যাপ্লাই করে করে দেখবে কোনটা ভালো লাগছে, সবগুলোকেই দেখবে, এখানে প্রচুর অপশান আছে কিন্তু, হ্যাঁ মানে খুঁজে সবগুলো যদি চোখে নজরে থাকে তাহলে কখন কোনটা কাজে লাগবে, এই যে এখানে দেখো এতগুলো অপশান আছে, এতগুলো আছে স্টাইল, একটা একটা করে যদি ক্লিক করো তাহলে এইখানে দেখতে হবে এইটাই ডিজাইন, তারপর একটা এই এখানে যাবে এই ডিজাইন, এইরকম ডিজাইন আছে, সিলভার কালারের আছে, এইগুলোকে ওকে করে দিলে এরকম ডিজাইন হবে, ঠিক আছে? তো আমি ওকে করলাম না, এটা ক্যান্সেল করলাম, ঠিক আছে? তাহলে ফিলের মধ্যে থেকে কালার ফিল পাচ্ছি, পিকচার ফিল পেলাম, গ্রেডিয়েন্ট পেলাম, পরে আর একটা অপশান আছে টেক্সচার। টেক্সচার যে স্টাইলগুলো দিয়েছে এই টেক্সচারগুলো তুমি ওর ভিতরে দিতে পারবে, এই যে বোঝা গেল? তাহলে টেক্সচার যদি কোনো সময় মনে হয় যে আমার টেক্সচারই দরকার এরকম মার্বেল বা টাইলস টাইপের, তাহলে টেক্সচার তুমি দিতে পারবে। টেক্সচার বোঝা গেল, এটা কঠিন নয়। নেক্সট কি আছে, প্যাটার্ন। প্যাটার্নে ক্লিক করো, এর ভিতরে একটা প্যাটার্ন স্টাইলও দিতে পারবে। প্যাটার্নটা কেমন আছে, এই ধরনের প্যাটার্নগুলো যে কোনো স্টাইল তুমি দিতে পারবে। এই প্যাটার্নটাও দিতে পারবে, যে এইরকম আছে দেখতে পাচ্ছ, বা এই প্যাটার্নটা, বা এটা। তাহলে কোন প্যাটার্ন স্টাইলটা ওর ভিতরে দেবে তুমি ক্লিক করে ওকে করলেই চলে আসবে, তবে প্যাটার্নের কালারটা চেঞ্জ করে দেবে। এই কালারটা আমার ভালো লাগছে না, ব্ল্যাক এবং একটা হালকা হোয়াইট আছে, ভালো লাগছে না, এই কালারটা তুমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করো। তোমার পছন্দের কালার এখানে চুজ করো, 1 নম্বর কালারে কাকে রাখবে সেই তুমি 1 নম্বর কালারে কাউকে রাখো, 2 নম্বর কালারে কাউকে রেখে দাও, দিয়ে এরকম করে দাও। যদি এই কালারটা না ভালো লাগে তাহলে এরকম করলাম, এটা ভালো লাগছে না, এই কালারটা ভালো লাগছে না, ডিপ হয়ে যাচ্ছে বেশি, লাইট টাইপের কালার কিছু একটা, তাতেও আসছে না, এইটা খুব লাগছে চোখে। এইটা দেখো এইখানে এই প্যাটার্নটা নিতে চাইছি, বা এই ঢেউ খেলানো, বা এইরকম, বা এইরকম যে কোনো প্যাটার্ন, যে প্যাটার্নে ক্লিক করবে জাস্ট ক্লিক করো, দিয়ে ওকে করো, তাহলে সেই প্যাটার্নটা ওটার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? অনেক ধরনের প্যাটার্ন আছে। তাহলে ফিলের মধ্যে কোথায় এলাম আমি, প্যাটার্ন। তাহলে প্যাটার্নের কালার চেঞ্জ করবে, একটা হচ্ছে দেখো ফোরগ্রাউন্ড কালার মানে সামনের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের কালার। আচ্ছা বলো তো এই প্যাটার্নটাতে 4 কালার কী আছে, এই 4 কালার এবং ব্যাক কালার কী আছে, পিছনের কালার কী আছে হলুদ, আর সামনের কালার কী আছে লাল, ঠিক আছে? তাহলে এই দুটো কালার তুমি নিজের ইচ্ছা মতন চুজ করতে পারবে, দিয়ে সেট করতে পারবে। তাহলে শেপ ফিলের ভিতর থেকে আমরা এই অপশানগুলো শিখলাম। নেক্সট আসছি আমরা আউটলাইন। এটা নো ফিল করে রাখছি আমি, হ্যাঁ নো ফিল করে রাখি। আউটলাইন মানে হচ্ছে ওই যে বাইরে যে দাগটা দেখতে পাচ্ছ, এই আউটলাইনের কালার, আউটলাইনের চওড়া, আউটলাইনের স্টাইল, এগুলো চেঞ্জ করতে পারবে। কিভাবে পারবে, জাস্ট এটার পর ক্লিক করলে তো রঙটাই চেঞ্জ হয়ে যাবে, এরকম ব্লু কালারের হয়ে গেল, ঠিক আছে? এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করো, আউটলাইনের তাহলে কালারটা কোনটা দিতে চাইছো এখান থেকে আউটলাইনের কালার চুজ করে নিতে পারবে। আউটলাইনের কালার ইচ্ছে মতন চুজ করলে, তারপরে নো আউটলাইন মানে কি হবে, যা নো আউটলাইন মানে কিছুই না, আউটলাইন না থাকা মানে ফাঁকা হয়ে গেল, তাই না? আউটলাইন
দরকার পড়ে না অনেক সময়, কখন দরকার পড়ে না সেটা পরে দেখাচ্ছি আমি, ঠিক আছে। আউটলাইন রাখো, এখানে মোর আউটলাইন কালার, অর্থাৎ এই কালারের মধ্যে পছন্দ না হলে এখান থেকে কালার চুজ করবে। উইথ মানে হচ্ছে চওড়া, এই যে চওড়াটা এটা আছে দেখো, চওড়াটা বাড়বে লাইনের, বুঝতে পারছো? আর কত মোটা করবে, এই ঠিক আছে। তাহলে যেমন দরকার সেরকম তুমি উইথটাকে এখানে জাস্ট ক্লিক করে সেট করে দিতে পারবে। উইথ হলো, উইথের পরেও আরও কিছু আছে, যেমন এইটা আছে, ড্যাশেস আছে, এগুলো হচ্ছে স্টাইল। এই ডিজাইনটা ভালো লাগছে না, এটা দিলে ভালো লাগবে না, এটা দিলে না, এটা না, এটা। তাহলে এইরকম বিভিন্ন স্টাইল আছে লাইনের, এগুলো আমরা চুজ করে নিতে পারি। বুঝতে পারলে তো? এগুলো কি অসুবিধা হচ্ছে বুঝতে? আচ্ছা, কঠিন তো নয় এগুলো। আচ্ছা, তাহলে আউটলাইনটা বোঝা গেল। আউটলাইনের পরে কি আছে? পরে অপশানটার নাম হচ্ছে চেঞ্জ শেপ। অর্থাৎ তুমি একটা শেপ ড্র করেছো, সেই শেপটার স্টাইল ডিজাইন চেঞ্জ করেছো, দিয়ে এখন মনে হচ্ছে এইটার জায়গায় যদি অন্য শেপটা নিতাম তাহলে ভালো হতো। আবার তাকে সিলেক্ট করো, আবার তার স্টাইল চেঞ্জ করো, তাহলে অনেক সময় লাগবে। তার চাইতে তুমি ধরো একে কোনো একটা স্টাইল দিয়ে রেখেছো, এখানে এই স্টাইল দিয়ে রেখেছো, সাপোজ দিলাম আমি, হ্যাঁ। এখন বলছি এই শেপটা এটা না হয়ে এখানে কতগুলো মাথা আছে, 32টা মাথা আছে, এইখানে 8টা মাথা থাকলে ভালো হতো। এই পয়েন্টগুলো না 32 পয়েন্টে নিয়েছিলাম আমি, এটা নিয়েছিলাম সম্ভবত, এইটা নিয়েছিলাম, হ্যাঁ। এখানে 32টা পয়েন্ট আছে, পয়েন্ট মানে বুঝতে পারছো কোনগুলোকে বলছি আমি? ওই পয়েন্টগুলো 32টা আছে, এখানে 24 পয়েন্টে নিলে ভালো হতো। তাহলে আবার 24 পয়েন্ট তোমাকে ড্র করে আবার ডিজাইন করতে হবে, দরকার নাই। তুমি চেঞ্জ এখান থেকে তো ইনসার্ট করা মানে নতুন নেওয়া, আর এখানে চেঞ্জ শেপ মানে এই শেপটারই আকার চেঞ্জ করে দাও। চেঞ্জ পিকচার, MS ওয়ার্ডে আমরা চেঞ্জ পিকচার করেছিলাম, ওই ছবির জায়গায় অন্য ছবি বসিয়ে দিচ্ছিলাম, ঠিক তেমনই এই শেপটাকে কনভার্ট করে নিতে পারি আমরা অন্য শেপে। তাহলে এটাকে আমি চেঞ্জ শেপ 24 পয়েন্ট করলাম, দেখো এটা 24 পয়েন্টই হয়ে গেল, স্টাইলটা তো ওটাই থেকে গেল, তাই না? এই শেপটাকে ওইটা করলাম, এটাকে যদি তুমি ভাবো যে না আমাকে এরকম করে দাও, এইটাকে ঠিক এই শেপে নিয়ে দাও, স্টাইল যা করেছিলাম সেটাই হয়ে গেল, শুধু শেপটা কী হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে চেঞ্জ শেপ মানে হচ্ছে এর আকারটাকে কনভার্ট করে নিতে পারি আমি, যেমন খুশি এরকম যে শেপ করতে চাইছি সেই শেপে কনভার্ট করে নিতে পারবো। ক্লিয়ার? আবার 32-এ চলে এলাম, 32 পয়েন্টে আবার চলে এলাম। তাহলে চেঞ্জ শেপ মানে হচ্ছে শেপের আকারটাকে চেঞ্জ করতে পারবো। তারপরে কি আছে, এই ফিলটাকে নো ফিল করলাম, আউটলাইন কালারটা চেঞ্জ করলাম, পিছনে একটা শ্যাডো আছে, বলো এই শেপটার পেছনে একটা শ্যাডো আছে। আচ্ছা, এই যে শ্যাডোটা, এর ইফেক্টটাও আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। এই শ্যাডোটা এরকম রাখতে পারি বা এরকম রাখতে পারি। শ্যাডোটা ভালো লাগছে না কেন বলতো, শেপের ভিতর কালার নাই তো, সেই জন্য ভালো লাগছে না। শেপের ভিতর আমি কিছু দিই, এই যে কালার দিলাম, ঠিক আছে। এবার শ্যাডো দাও, তাহলে এবার এখানে গিয়ে শ্যাডো ইফেক্টে যাও, এই দেখো শ্যাডো, বুঝতে পারছো? তাহলে শ্যাডোটা কোথায় রাখবে, কোন পজিশানে রাখবে? শ্যাডোটা বিভিন্ন পজিশান তুমি ইচ্ছা মতো সেট করতে পারো। এখানে রাখো শেপটা, শ্যাডোতে যাও, দেখো শ্যাডো কোথায় রাখবা, কোন পজিশানে শ্যাডো রাখলে ভালো হবে, সেটা আমরা ইচ্ছা মতন শ্যাডোর পজিশানটা চেঞ্জ করতে পারি। বোঝা যাচ্ছে? তাহলে শ্যাডোটা আমি ধরে নাও এইরকম রাখলাম, ক্লিক করে দিলাম। এখন মনে হচ্ছে এই শ্যাডোটা যদি আরেকটু উঠাতে পারতাম তাহলে ভালো হতো। তার জন্য এইখানে একটা টুলস আছে, এই যে টুলসটা দেখতে পাচ্ছ, 4টে পয়েন্ট দেওয়া আছে, এটা শ্যাডো মুভমেন্টের টুলস। শ্যাডোটাকে ওপরে ক্লিক করলে আপে উঠবে, ডানে যাবে, বামে যাবে, ডাউনে নামবে। তাহলে কোথায় শ্যাডোটাকে রাখতে চাইছো তুমি শ্যাডো মুভমেন্ট এখান থেকেই করতে পারবে। বোঝা গেল? তাহলে শ্যাডোটাকে মুভ করতে পারবো আমরা, ঠিক আছে। শ্যাডোর কালার কি আছে, শ্যাডোর কালার একটা শ্যাডো টাইপেরই কালার আছে, এই কালারটাকেও তুমি একটু চেঞ্জ ভেরিয়েশন নিয়ে আসতে পারো। অনেক সময় শ্যাডোর মতনই হবে, লাল কালার দিলেও শ্যাডোটা সেই ফ্যাকাসে লালই হবে, ঠিক আছে, কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবো কি করে, এই শ্যাডো অপশানের ভিতর থেকেই তুমি নিচে দেখবা শ্যাডো কালার লেখা আছে না, এইখানে যাও, যদি ধরো যে লালটাই দিই, ডিপ লাল দিলাম, ঠিক ডিপ অতটাই আসছে কি, শ্যাডো টাইপেরই আসবে। তাহলে একটু কালারগুলো তুমি ভেরিয়েশন নিয়ে আসতে পারো শ্যাডো, যে আমরা শ্যাডোটা ঠিক এই টাইপের করতে চাইছি, দেখো একটু চেঞ্জ করে দিলাম কালারটা, তাহলে শ্যাডো কালারও আমি চেঞ্জ করতে পারি। এই শ্যাডোটাকে ঠিক এইভাবে নামাই, এখানে রাখলাম, বুঝতে পারছো? তাহলে শ্যাডো মুভমেন্ট করে নিতে পারবো আমরা। আর যদি শ্যাডো প্রয়োজন না হয় তাহলে এখানে ক্লিক করে এই প্রথম অপশানটা নো শ্যাডো। তাহলে একটা শেপ নিয়ে তার কত কি করা যাচ্ছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। নেক্সট আসছি আমরা, এটা কি লেখা আছে 3D। এই শেপটাকে আবার 3D আকারও দিতে পারবে, 3D শেপে কনভার্ট করতে পারবে। 3Dতে যাও,
এই দেখো 3D 3D স্টাইল হচ্ছে এইরকম বা এইরকম বা এইরকম, কোন ধরনের নেবে কোন একটা স্টাইল নিয়ে নিতে পারবে। ঠিক আছে, কোন একটা 3Dতে ক্লিক করলাম, জাস্ট আমি 3Dতে ক্লিক করলাম এইরকম, কিন্তু এই 3Dটা আমার পছন্দ হচ্ছে না। এই কারণে পছন্দ হচ্ছে না যে কালারটা ঠিক ভালো লাগছে না, তাই না? সাইডের কালারটা সামনের কালারটা ঠিক পছন্দ হচ্ছে না। এটা 3D শেপ হয়েছে, তাহলে 3Dর এখানে কালার আছে, 3D কালারে যাই, সাইডে গিয়ে কালারটা কোনটা দিলে ভালো লাগবে দেখি। এই কিছু একটা কালার দিচ্ছি আমি, ধরুন এই কালারটাই দিলাম, কিন্তু এই ফন্টের কালারটা চেঞ্জ করি, ফিল করি। ঠিক আছে, ফন্টের কালারটা চেঞ্জ করলাম। তাহলে এই যে 3D শেপ, এই 3D শেপটাকে তুমি এইরকম করতে পারো বা এইরকম করতে পারো, ক্লিক করো, তাহলে এটা 3Dতে কনভার্ট হবে। ঠিক আছে, 3Dর সাইডের কালার চেঞ্জ করতে পারবে, সাইডের কালার চেঞ্জ করতে পারবে, 3Dর লাইট দিতে পারবে, যে ডেপথ মানে পিছনটা কত বড় হবে সেই পিছনের বড়টাকে বাড়াতে পারবে, কমাতে পারবে। ঠিক আছে, ডাইরেকশান এই সাইডে আছে এই সাইডে আছে, এরকম ডাইরেকশান চেঞ্জ করতে পারবে, কোন দিক থেকে নিলে ভালো লাগবে এই ডাইরেকশানগুলো আমরা চেঞ্জ করতে পারবো। লাইট, অর্থাৎ কোন দিক থেকে লাইট দিলে বেশি ভালো লাগবে, এই দিক থেকে লাইট দিলে ভালো লাগবে না এই কোণা থেকে লাইট পড়লে, না এখান থেকে। তাহলে লাইটগুলো বিভিন্ন পজিশান আছে, সেই লাইটগুলো আমরা বিভিন্ন পজিশান থেকে দিতে পারি। প্লাস এই 3Dটাকে তুমি রোটেট করতে পারবে এই 4টে টুলের সাহায্যে। এখানে দেখতে পাচ্ছ এই 4টে টুলের সাহায্যে 3Dটাকে রোটেট করতে পারবে। এখানে ক্লিক করো, 3Dটা ঘুরবে, দেখো, বুঝতে পারছো? 3D রোটেশন করতে পারবে, এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম। ঠিক আছে, হচ্ছে 3D। তাহলে 3Dটাকে ঘোরাতে পারবো আমরা, এইভাবে রোটেশন করতে পারবো, 3D রোটেশন দিতে পারবে। ওকে, এবার আর কি অপশান আছে? পরের যে অপশানগুলো আছে এগুলো অলরেডি আমরা জানি। দেখো, পরে একটা অপশান আছে পজিশন, এটাতে কি হবে বলো? এই যে পজিশন বলে একটা অপশান আছে, এটাতে কি হয়? এইটাতে ক্লিক করলে পাতার কোথায় শেপটা বসবে, কোন পজিশানে, টপ থেকে লেফট সেন্টার না রাইটে বসবে, সেন্টার থেকে লেফট সেন্টার না রাইটে বসবে, বটম থেকে লেফট সেন্টার না রাইটে বসবে, অর্থাৎ পেজের কোথায় বসবে। পেজটাকে ছোট করো, এইখানে দেখো পেজটা ছোট করলাম, পেজের কোথায় বসবে, এই সেন্টার থেকে এইখানে বসবে না এইখানে না এইখানে না এইখানে না এইখানে না এইখানে, কোথায় বসাতে চাইছো বলো? তাহলে যেখানে মাউস পয়েন্টার নিয়ে যাবে ঠিক মিডিলে, তাহলে জাস্ট ক্লিক করো, তাহলে সেইখানে শেপটা বসে যাবে। এইটা পজিশন আমরা পিকচারের ক্ষেত্রেও করেছি, ক্লিপ আর্টের ক্ষেত্রেও করতে পারবে, শেপের ক্ষেত্রেও করতে পারবে। আর কি ছিল আমাদের এখানে? অলরেডি সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট আমরা করেছি তো পিকচারের ক্ষেত্রে, মানে কেউ দুটো শেপ নিয়েছি, কে আগে আসবে কে পরে আসবে, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। টেক্সট র্যাপিংটা লেখার ক্ষেত্রে স্কোয়ার হিসাবে থাকবে না টাইড না ইন ফ্রন্ট অফ টেক্সট না বিহাইন্ড টেক্সট, কীভাবে থাকবে? ছবির ক্ষেত্রে যা ছিল শেপের ক্ষেত্রেও তাই। আর এই যে রোটেশন, এইগুলো ছিল অ্যাঙ্গেলে ঘোরানো, বিভিন্ন রকম অ্যাঙ্গেল আছে, এগুলো ঘোরানো আমরা রোটেট করতে পারবো। তাহলে এখান থেকে আমাদের এই কটা অপশান করলেই যথেষ্ট, এগুলো অলরেডি আমরা জানি, তাই তো? নেক্সট, এবার শেপ নিয়ে কয়েকটা জিনিস আছে। তাহলে একটা শেপের কী কী স্টাইল চেঞ্জ করা যায় সেগুলো আমরা দেখলাম। এবার হচ্ছে আমি যখন শেপ ড্র করছি ইনসার্ট থেকে শেপে ক্লিক করলাম, কোনো একটা শেপ নিলাম, এই শেপটাই নিলাম, এইটা। এবার মনে হচ্ছে এর ভিতরে একটু লিখতে পেলে ভালো হতো। তাহলে এর ভিতরে কিন্তু সরাসরি লিখতে পারবে না, দেখো বাইরে লেখা যাবে, বাইরে লেখা যাচ্ছে, কিন্তু এটার ভিতরে কিন্তু লেখা যাচ্ছে না। তাহলে কোনো শেপ নিয়ে তার ভিতরে লিখবে কি করে? এই যে কোনো শেপ নিয়েছো তার ভিতরে লিখতে চাইছো, ঠিক আছে, মানে কোনো একটা ডিজাইন, তার ভিতরে তোমার নাম লিখবে বা কোনো একটা কিছু লিখবে, তাহলে সেইটা লিখবে কি করে? এটা লিখতে গেলে যে শেপটা নেবে সেই শেপের উপর মাউসে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করবে, এখানে অ্যাড টেক্সট বলে একটা অপশান পাবে, দেখো লেখা আছে অ্যাড টেক্সট, আচ্ছা অ্যাড টেক্সটে ক্লিক করো, সঙ্গে সঙ্গে লেখার জায়গা দিয়ে দিবে, এখানে তুমি এবার লিখে দাও। কম্পিউটার ক্লাস। এবার এই লেখাটাকে সিলেক্ট করে হোমে গিয়ে এর যা যা করা যায়, একে বড় করা যায়, সেন্টারে আনা যায়, এর স্টাইল চেঞ্জ করা যায়, ঠিক আছে, তুমি যা যা করতে পারবে, এর কালার চেঞ্জ করতে পারবে, মানে যা যা শিখিয়েছিলাম আমি, যা যা ওখানে করেছিলে সবগুলোই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এইটা হয়ে গেল।
এবার দেখো এই শেপটাকে আমরা ছোট করতে পারি, ঠিক আছে, যতটা দরকার ততটাই করতে পারি এই ডিজাইনটা, এবং এই শেপটাকে তুমি যেখানে রাখবে ওর সাথে লেখাটা ওর ভিতরেই থেকে যাবে, ঠিক আছে, হয়েছে। আর কি করা যাবে, শেপটাকে ফরম্যাট থেকে এই শেপে যা যা ডিজাইন করলাম, যা যা স্টাইল করলাম, তুমি যা দেখলে সবগুলোই অ্যাপ্লাই করতে পারবে। দেখালাম না আমি শেপের ভিতর গ্রেডিয়েন্ট দেওয়া, টেক্সচার দেওয়া, এই যে টেক্সচার গ্রেডিয়েন্ট যা দেওয়া তোমাদের দেখালাম সবই তুমি অ্যাপ্লাই করতে পারবে। পিকচার, ছবি দিতে চাইলে ছবি দাও, শেপ ফিলে গিয়ে পিকচার দাও, তাহলে কোনো একটা ছবি দিয়ে দাও, আমি এই ছবিটা দিয়ে দিলাম, এই ছবিটা দিয়ে দিলাম, ওই যে ওই ছবিটা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই শেপ নিয়ে তোমরা যখন প্রজেক্টের খাতা তৈরি করবে তাহলে তোমার যে নামটা লিখবে তাহলে শেপের ভিতর দিকেও লিখতে পারি আমরা, ঠিক আছে। শুধু যে এইরকম ডিজাইনের নিতে হবে তা তো নয়, আরও অনেক ডিজাইন আছে তো, তাই না। এবার তোমার মনে হচ্ছে এই শেপটা নিয়েছিলাম, এই শেপটা আমার ভালো লাগছে না, চেঞ্জ শেপে চলে যাবে, তাই না। চেঞ্জ শেপে গিয়ে তুমি শেপটাকে কনভার্ট করে নেবে, যে আমি এই শেপটা এইরকম করতে চাইছি, ঠিক এইরকম, এটা নিয়েছিলাম এটা করতে চাইছি, ক্লিক করো, তাহলে ওই রকম হয়ে গেল। দেখো উপর থেকে নিচে পর্যন্ত হয়ে গেল, হলো না। এইটা ডিজাইনটা কেমন ছিল, সাইডে ছিল, এখন উপরে হয়ে গেল। তাহলে আমি শেপকে কনভার্ট করে নিতেও পারবো চেঞ্জ শেপে গিয়ে। আরও অনেক রকম স্টাইল আছে যেগুলো করতে পারবে, যদি মনে হয় যে না ঠিক এইরকম করতে চাইছি, এইরকম আটে নি, এটাকে বড় করো, এইটাকে বড় করো। এবার লেখাটা আঁটছে না, তাহলে লেখাটাকে সিলেক্ট করো, সিলেক্ট করে সাইজটা ছোট করো, হোমে গিয়ে এটা কমাও, এরকম এটা গেছে, তাই না। এই দেখো একটু বেশি বড় হয়ে গেল, 48, এটা হলো 36। আরও এখানে লিখে আমরা চেঞ্জ করতে পারি, সাপোজ এখানে 40 লিখে দিলাম, তাহলে এরকম বড় হলো, ঠিক আছে, লিখেও চেঞ্জ করা যায়। এবার এই শেপটা তুমি সাইজ ছোট বড় এখান থেকে করতে পারো, ক্লিয়ার। শেপের ভিতরে যদি ছবি ভালো না লাগে শেপের ভিতরে ছবি চেঞ্জ করে দেবে, ফরম্যাটে যাবে, ফরম্যাটে শেপ ফিল, গ্রেডিয়েন্ট, কোন গ্রেডিয়েন্টটা দিলে ভালো লাগবে সেই গ্রেডিয়েন্ট স্টাইল, মোর গ্রেডিয়েন্ট অপশানে যাও, রিসেটে যাও, এখান থেকে কোনো একটা স্টাইল আমি চুজ করে দিলাম, কোন স্টাইলটা নিলাম, এইটা নিলাম, ঠিক, সেন্টার থেকে দিলে ভালো লাগবে না কর্নার থেকে, সেন্টার থেকে দিয়ে কেমন লাগে দেখি, এরকম ডিজাইনের একটা এলো, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো চেঞ্জ করতে পারবে। আচ্ছা এই হলুদ রঙের একটা পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টারটা দিয়ে তুমি এর চওড়া কমানো বাড়ানো এগুলো করতে পারো। এই হলুদ পয়েন্টারটা দিয়ে শেপের আকার আবার মুভ করা যায়, ঠিক আছে, এই যে শেপের আকার মুভ করা যায়, হলুদটা দেখেছো শেপটা একটু উপরে উঠে গেল, এই হলুদটা ধরে ধরে এই যে বুঝতে পারছি, এবার মোটা হয়ে গেল বেশি, আবার আমি চাইছি হলুদ পয়েন্টারটা ধরে এই একটু চেঞ্জ করে দিলাম, এই যে এইরকম, বাইরে ক্লিক করো, এটা একে যেখানে রাখবে সেখানেই ও থাকবে, ভালো লাগছে। এবার তাহলে শেপ আমরা ইনসার্টে শেপ নিচ্ছি, শেপ নিয়ে তার ভিতরে কি করে লিখবো, এখানে মানে তোমার লিখে দিয়েছি, দেখে নাও কোথায় ডকুমেন্টসটা, এই যে শেপ, এই যে হাউ টু রাইট টেক্সট ইনসাইড এনি শেপ, কোনো শেপের ভিতরে কি করে লিখবে, রাইট ক্লিক অন দ্য শেপ, ক্লিক অ্যাড টেক্সট, তারপরে রাইট এনি টেক্সট ইনসাইড এনি শেপ, ঠিক আছে, অ্যাড টেক্সট করে তুমি লিখতে পারবে। আমরা অনেক সময় দেখবে ওই ভর্তি চলছে বা অ্যাডমিশন গোয়িং অন, এইরকমভাবে কোনো স্টারে দিয়ে লেখা থাকে, এরকম স্টারে কোনা দিয়ে এখানে লেখা থাকে ভর্তি চলিতেছে, ঠিক আছে, তুমি লিখে নিতে পারো, লিখে নেবে, ঠিক আছে। তাহলে এইরকম থাকতে পারে বা এইরকমভাবেও থাকে অনেক সময়, ঠিক আছে। তাহলে এই শেপের ভিতরে আমরা কি করতে পারি, রাইট ক্লিক করব, অ্যাড টেক্সট করব, এর ভিতরে গিয়ে আমরা যা খুশি লিখতে পারি, ঠিক আছে। না আসলে কী করতে হবে, শেপটাকে বড় করতে হবে, শেপ বড় করতে হবে, অথবা লেখাকে কী করতে হবে, ছোট করতে হবে, ঠিক আছে, আঁটাতে হবে তোমাকে। আচ্ছা আর কি করা যায়, এটা একটা করা গেল। নেক্সট আর একটা জিনিস করা যায়, যেটা হচ্ছে শেপকে গ্রুপ করা যায়। একটু আগে যেটা আমরা করেছিলাম, এই যে শেপটা নিয়েছিলাম না, এই শেপটা নিয়েছিলাম, হ্যাঁ এটা নিলাম, তারপরে আবার আমি একটা এইরকম একটা শেপ নিলাম, যে এর ওপরে এটাকে চাপালাম, তো ওপরে চলে এলো। একে পেছনে পাঠাতে গেলে কী করতে হবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক এখানে আছে, ব্রিং টু ফ্রন্ট সেন্ড টু ব্যাক আছে, সেন্ড টু ব্যাক ক্লিক করলাম, পেছনে চলে গেল। এবার এটা একটা স্টাইলে এলো, তাই তো। কিন্তু এখানে সমস্যা যেটা হবে, কি সমস্যা হবে বলো তো, এখানে যে সমস্যাটা হবে, এই শেপটাকে যখন টানবা তখন এই পালিয়ে আসবে, কারণ এই আলাদা এই আলাদা, দুটোকে জয়েন্ট করব কি করে, আমরা একসাথে করব কি করে, তাই তো। তাহলে এটা
এখানে বসালে, হ্যাঁ আর একটা জিনিস হয় যেটা হচ্ছে এই যে হলুদ পয়েন্টার আছে না, মুভটা যেটা দিয়ে শেপের আকার চেঞ্জ করা যায়, এর এই ইমোজিটার মুখটা চেঞ্জ করতে পারবে এটা দিয়ে, এটাকে উপরে উঠাতে পারবে, এটা কি হয়ে গেল, শ্যাড হয়ে গেল, ঠিক আছে, এইটা ধরে এটাকে নামিয়ে নিতে পারবে, ঠিক আছে, হ্যাঁ এই ইমোজির এইটা তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কি করতে পারবে, এই যে পয়েন্টারটা, এইটার পয়েন্টারটাকে ভিতর দিকে টানো, দেখো এরকম চলে আসবে, আর বাইরে গেলে এইরকম হালকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো মুভ করতে পারবো আমরা শেপের, মানে ডিজাইন প্রচুর করতে পারবে, নিজের ইচ্ছা মতন ডিজাইন করতে পারবে। এবার এই যে হলুদ পয়েন্টারটাকে যদি আমি বেশি করে টানি, তাহলে দেখো শেপের এইরকম হয়ে যাবে এটা, ঠিক আছে। ওকে, এর কালারটা একটু ব্লু এরকম করে দিলাম, আর এর কালারটা ফিল কালারে যায়, দিয়ে এই কালার করে দিলাম, ঠিক আছে। ওকে, এবার দুটোকে জয়েন্ট করব কি করে, এটাকে বলা হয় গ্রুপ করা। একাধিক শেপকে একটা শেপে পরিণত করাকে বলা হয় গ্রুপ করা। তাহলে হাউ টু গ্রুপ শেপস, দুটো শেপকেই সিলেক্ট করতে হবে, দেখো লেখা আছে তোমার, একটু ফলো করো। হাউ টু গ্রুপ শেপস, প্রথমে কি বলছে, সিলেক্ট দ্য অল শেপ, সবগুলোকেই সিলেক্ট করতে হবে, তোমার দুটো শেপ হোক, তিনটে শেপ হোক, সবগুলোকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর এখানে শেপ সিলেক্ট কি করে হয়, ক্লিক করলে সিলেক্ট হয়, তাই তো, ওর উপরে গিয়ে ক্লিক করলেই সিলেক্ট হয়। তো এমনি একটা জিনিস ফলো করে দেখবে যে একটাকে যদি সিলেক্ট করতে চাও, জাস্ট ওর উপরে গিয়ে ক্লিক করো, সিলেক্ট হয়ে যাবে। কিন্তু তুমি যখন আরেকটাকে ক্লিক করবে, আগেরটা আউট হয়ে যাবে। দুটো একসাথে হচ্ছে কি, এই যে পাশাপাশি রাখো, দেখো এটা সিলেক্ট করলাম তো ওটা আউট, এটা সিলেক্ট করলাম তো এটা আউট, তাই না। দুটো একসাথে সিলেক্ট কী করে করতে হয়, যে কোনো একটা সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করার পর আদার্সের উপর ক্লিক করবে, মানে অন্য একটার উপর ক্লিক করবে, তবেই দুটো একসাথে সিলেক্ট হবে, ঠিক আছে। তিনটে নাও, চারটে নাও, এবার যদি কন্ট্রোল প্রেস করে ক্লিক করো, তবেই তুমি একাধিক সিলেক্ট করতে পারবে। তাই তোমাদের একবার দেখিয়েছিলাম না যে লেখা সিলেক্ট করতে গেলেও কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে হয়। তাহলে এইভাবে তুমি একে পজিশনে রেখে দাও। এখন কোনটা সিলেক্ট আছে বলো তো, ইমোজি না ওই স্টারের মতন ওইটা, না ইমোজি সিলেক্ট আছে, ইমোজিটাকেই তো টেনে এনে বসালাম। স্টার হচ্ছে এই দেখো এইটা, ওর টিক্কিটা উপরে আছে, এই টিক্কিটা এখানে আছে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল প্রেস করবে, দিয়ে স্টারটাতে পাশে গিয়ে ক্লিক করবে, তাহলে এবার দুটোই সিলেক্ট হয়ে গেল। দুটো সিলেক্ট না হলে কিন্তু গ্রুপ হবে না। এবার এর উপরে রাইট ক্লিক করবে মাউসের, কি করবে, রাইট ক্লিক, দেখো গ্রুপিং বলে একটা অপশান দেখতে পাচ্ছ, গ্রুপিংয়ের ভিতরেই কি আছে, গ্রুপ, ক্লিক করে দাও, এটা গ্রুপ হয়ে গেল। এবার বাইরে ক্লিক করো বা এটার উপর ক্লিক করো, টানো, দেখো এরা একসাথে, আর চিন্তা নাই। এটাকে ছোটো করে নিতে পারো, ছোটো বড়ো একসাথেই হবে, কিন্তু ছোটো বড়ো করলেও একসাথেই হবে। এখানে একটা রেখে দিলে, ঠিক আছে, একটা কপি করলে, কপি করে এখানে একটা রেখে দাও, যে কোনো ডিজাইন আমি একটা দেখালাম, এই ডিজাইনের জায়গায় অন্য ডিজাইন রাখতে পারো তুমি, ঠিক আছে। তাহলে এই যে ইমোজিটা তৈরি, এটা তৈরি করলাম, এটা তো গ্রুপ হয়েছে, তাই না। এই গ্রুপটাকে আবার ভাঙবে কি করে, এটার উপর রাইট ক্লিক করবে, গ্রুপিংয়ের ভিতরেই আবার কি অপশান আছে, আনগ্রুপ, ক্লিক করো, বাইরে ক্লিক করবে, দুটোই সিলেক্ট হয়ে আছে, বাইরে ক্লিক করো, দিয়ে একটাকে টেনে নাও, দেখো চলে আসবে, ঠিক আছে। তাহলে গ্রুপিং করতে গেলে কি করতে হলো আমাদেরকে, দুটোকেই সিলেক্ট করতে হবে। প্রথমে এটা কন্ট্রোল প্রেস করার পর আর একটা, এদিকে মাউসের সঙ্গে একটা প্লাস সাইন চলে আসবে পাশে, ক্লিক করো, হয়ে গেল দুটোই সিলেক্ট। মাউস ছেড়ে, এটা ক্লিক, কন্ট্রোল ছেড়ে দাও, মাউসটা এরপর রাইট ক্লিক করবে, ঠিক আছে, এর উপরে রাইট ক্লিক করবে, বাইরে রাইট ক্লিক করলে হবে না, ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে হবে না, এর উপরেই রাইট ক্লিক করতে হবে। এবার একটা জিনিস দেখবে যে অনেকে রাইট ক্লিক করে পারে না, এখানে ক্লিক করতে গিয়ে এরকম নড়ে যায়, অনেক সময় আমার নড়ছে না, কিন্তু তোমাদের নড়ে যায়, দেখি এই যে এরকম হয়ে যায়, এরকম মুভ হেয়ার হ্যানা তেনা সব চলে আসে, ঠিক আছে। তো এইটা যাতে না আসে, এটা যদি অসুবিধা হয় মাউস হ্যান্ডেলিংয়ে, তবে এইখানে গ্রুপ বলে একটা অপশান পাবে, যে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্টের পাশে এখানে গ্রুপ লেখা আছে, দেখতে পাচ্ছ, এইটাতে ক্লিক করবে, দিয়ে গ্রুপের ভিতরে গিয়ে কোথায় ক্লিক করবে, গ্রুপ, গ্রুপ পাচ্ছ, এই যে গ্রুপ হয়ে গেল। তাহলে তুমি রাইট ক্লিক করে পারছো না, ওখান থেকে করো, অপশান আছে, ঠিক আছে, এইটা। তাহলে এইভাবে তুমি যে কোনো এখান থেকে নিজের ইচ্ছে মতন কিছু একটা ড্রয়িং করতে পারবে। তো অনেক রকম শেপ নিয়ে, মানে তোমাকে বললাম তুমি একটা বাড়িঘর তৈরি করো, তাহলে একটা বাড়িঘর নিলে, এইটা নিলাম, স্ট্রাকচার নিলাম, এই একটা স্ট্রাকচার নিলাম, আর একটা স্ট্রাকচার কিনি, এইরকম একটা স্ট্রাকচার নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এর বুঝতে পারছো কী করছি। তাহলে এইরকমভাবে তুমি ঘর বাড়ি ডিজাইন সব কিছুই করতে পারবে, ঠিক আছে। এবার এখানে কটা শেপ আছে, তিনটাকে গ্রুপ করতে পারবে, তো গ্রুপ করতে পারবে, কালার দিতে পারবে। তুমি ভাবছো আমার ছাদটা করবো মার্বেলের, ঠিক আছে, ছাদ মার্বেলের হবে, তখন টেক্সচার যাও, মার্বেল দিয়ে দাও, কোন মার্বেলের দিলে ভালো লাগবে দেখো, মার্বেলের ছাদ। কাঠের ছাদ যদি করতে চাও তাহলে কাঠের ছাদ করো, তাই না, উডেন কালারের। তাহলে এইগুলো নিজের ইচ্ছা মতন দিয়ে তুমি একটা কিছু শেপ ডিজাইন করে নিতে পারবে, নিজের মতন করে তৈরি করতে পারবে। আমি তোমাদের যে শেপটা দেখাবো সেই শেপটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ঠিক আছে।
দেখো এইটা তৈরি করবে তোমরা সকলে, ঠিক আছে? এইটা আমি তো দেখাচ্ছি, এটা তৈরি করবেই, প্লাস তোমরা নিজের মতন করে নিজস্ব ক্রিয়েটিভিটিতে কিছু একটা তৈরি করবে। ওকে, তাহলে এইটা দেখতে পাচ্ছ ওয়েব, এই ওয়েব শেপটা আমি একটা নিলাম। এই ওয়েবের পয়েন্টারটা এই ধারে যদি টানি টারা হয়ে যাচ্ছে, এধারে বাঁকা হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে না, তাহলে এইটা ধরে টানি, এইটা উপরেরটা ধরে, একটু ঢেউ খেলানোটা বেশি হলো, তাই না? আচ্ছা, এইটা নিলাম, এটাকে কন্ট্রোল প্রেস করে একটা কপি, আবার কন্ট্রোল প্রেস করে আরেকটা কপি, এটা সাজিয়ে নাও, অ্যারো দিয়ে মুভ করে সাজিয়ে নাও, ঠিক আছে? ওপরে যাও, ঠিক আছে? তিনটে হয়ে গেছে। তিনটে কি গ্রুপ আছে না নেই? গ্রুপ নেই তো? গ্রুপ দেওয়ার আগে কালার দিয়ে দাও, সেভ ফিলে যাও, ওপরের কালারটা আমি দিয়ে দিলাম, নিচের কালার, নিচেরটাকে সিলেক্ট করো, এইটাকে একটা কালার দিয়ে দাও, দিয়ে দিলে এবার তিনটেকে ক্লিক করো, কন্ট্রোল চেপে ধরো, ক্লিক হয়ে গেল, রাইট ক্লিক, গ্রুপিং, গ্রুপ। এবার এটা একটা হয়ে গেছে, টানলে আর সরবে না, ঠিক আছে? তো এটা একটা ফ্ল্যাগের কালার এসছে। এবার ফ্ল্যাগের এখানে কি থাকবে? অশোক চক্রে কতগুলো স্টিক থাকে? 24টা। তাহলে 24 পয়েন্টের আমি স্টারটাকে নিয়ে নিই, 24 পয়েন্টের স্টার হচ্ছে এইটা, তাই তো? ক্লিক করলাম, এইখানে পাশে আসো, এইটা 24 পয়েন্টের স্টার। এর কালারটা, আউটলাইন কালারটা ঠিক ব্লু করো, ব্লু টাইপের করলে ভালো লাগে, মোর আউটলাইন কালার, এরকম ডিপ ব্লু, এটা এরকম কোনো একটা কালার দিলাম, ওকে, এটা ভালো লাগে। এটা স্টারের মতন তো লাগছে না, তাহলে এইটাকে ধরে একদম ভিতরে ঠেকিয়ে দাও, একদম স্টিকের মতন হয়ে যাবে, ঠিক আছে? এবার একটা রাউন্ড শেপ দিতে হবে, তো এর উপরে দাগ দিতে হবে গোল, তাহলে গোল রাউন্ড 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 রাউন্ড, এই দেখো রাউন্ড পেয়েছে, এখানে যাও, তাহলে এইটাকেও এর উপরে আমি চাপিয়ে দিলাম, যা ওর উপরে চেপে গেল যে, তাহলে কি করতে হবে? এর কালারটাও এটাই দিলাম, বলো উপরে চেপে গেছে, কি করলে আমি একে পেছনেরটা দেখতে পাবো? সেন্ড টু ব্যাক। আরেকটা জিনিস করলেও দেখতে পাবো না, ব্রিং টু ফ্রন্ট মানে এই তো সার্কেলটা সামনেই আছে, আরেকটা কি করলে পিছনেরটা দেখা যাবে? পিছনে শেপটা দেখতে পাচ্ছি না বলেই তো একে সেন্ড টু ব্যাক করবো, আরেকটা কি করলে আমি পিছনে শেপটা দেখতে পাবো বলো? তোমরা যেটা বললে সেটা ঠিক, অবশ্যই হবে, সেন্ড টু ব্যাক অবশ্যই হচ্ছে, তাই না? কিন্তু আমি বললাম যে আমি সেন্ড টু ব্যাক করবো না, অথচ পিছনের কালারটা দেখতে চাইছি, পিছনের শেপটাকে দেখতে চাইছি। এর কালারটা তুলে দাও না, এখানকার রঙটাকে উঠিয়ে দাও, এর ভিতরে তো রঙ আছে একটা, কি রঙ আছে? হ্যাঁ, সাদা রঙটাকে নো ফিল করে দাও এখান থেকে, এই যে নো ফিল, কালার তুলে দিলাম, তাই তো দেখতে পাচ্ছি, তাই না? এখন কোনটা সিলেক্ট আছে, সার্কেল না ওই স্টিকগুলো? সার্কেলটাই সিলেক্ট, সার্কেলেরই তো চেঞ্জ করলাম, অর্থাৎ সার্কেলটাই সিলেক্ট আছে। কন্ট্রোল প্রেস করো, এর ভিতরে ক্লিক করো, ওটাও সিলেক্ট হয়ে গেল। কেন বুঝতে পারছি না, একই পয়েন্টে চলে এসছে সবগুলো, ঠিক আছে? রাইট ক্লিক করে যদি গ্রুপিং অপশান এইটা না আসে, এটা যদি না আসে, তার মানে তুমি ভাববে যে আমরা সিলেক্ট করতে পারিনি, ঠিক আছে? এটা গ্রুপ হয়ে গেল। এটাকে এবার ছোট করে নাও, এটাকে ঠিক ছোট করে নাও, ছোট করে গিয়ে বসিয়ে দাও, অ্যারো কি দিয়ে একটু মুভ করতে পারবে, ইচ্ছা মতন জায়গায় বসাতে পারবে, ঠিক আছে? যদি বড় করে দরকার হয় একটু বড় করো, এই এবার ফ্ল্যাগ লাগছে, ঠিক আছে? এবার এইটা এবং এইটা তো আলাদা, এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুটোকে এবার কি করব, যে কোনো একটা সিলেক্ট করো, কন্ট্রোল প্রেস করো, এটার উপর ক্লিক করো, এবার আবার গ্রুপিং করে নাও, রাইট ক্লিক করে যাও, গ্রুপ করে নাও, তাহলে এটা একটাই হয়ে গেল। এবার সরালে নড়ালে একসাথে এসে নড়বে, ঠিক আছে? তাহলে ফ্ল্যাগের এই ডিজাইনটা হয়ে গেলো। এবার ফ্ল্যাগের আমাকে স্টিক করতে হবে, অর্থাৎ ফ্ল্যাগের লাঠিটা করতে হবে। লাঠির জন্য একটা শেপ নিয়ে নাও, যে কোনো একটা শেপ নাও, চারকোনা রেক্ট্যাঙ্গেল টাইপের যে কোনো একটা শেপ নিয়ে নেবে। আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল একটা নিয়ে নিলাম এইরকম। এই যে লাঠি করবো, এত মোটা লাঠি দরকার নেই, লাঠিটাকে মিহি করবে, এরকম লম্বা করে নিয়ে আসবে, ঠিক আছে? এটাকে টেনে এনে এখানে লাগিয়ে দাও। আচ্ছা, লাঠিতে জয়েন্ট হচ্ছে না কেন? ওই যে মুভ করেছিলাম না আমি একটু, যে কারণে এটা হচ্ছে না, তাই না? ওই মুভ করার জন্য এটা ঠিক জয়েন্ট হচ্ছে না। তো এই ক্ষেত্রে কী করবে, ওই এটাকে তুমি একটু ভিতরে ঢুকিয়ে যদি দাও, তাহলে জয়েন্ট হয়েই যাবে, ঠিক আছে? নাহলে টিক্কি ধরে ঘোরাতে হবে, টিক্কি ধরে ঘোরানো যায় বলেছিলাম আমি, ঠিক আছে? এটা ধরে ঘোরাতে পারবে। তাহলে এটা করলে এই লাঠি, এবার স্টিকটাকে ক্লিক করলে, আচ্ছা আরও কিছু করে নিই আমি, ধরে নাও স্টিক নিলাম, তো এটা একটা স্ট্যান্ড করে দিই। স্ট্যান্ড করতে গেলে এরকম একটা রাউন্ড নিলাম, রাউন্ড শেপ, রাউন্ডের এইখানে একটা দিলাম। এবার রেক্ট্যাঙ্গেল একটা নিলাম, রেক্ট্যাঙ্গেল এখানে একটা দিলাম ছোট করে, একটু নামিয়ে দিই,
এইরকম করলাম, আর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম যেটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই শেপগুলোকে কালার দিয়ে দাও, এটাকে ক্লিক করো, একে একটা কালার দিয়ে দাও, স্টিকের কোন কালার দিলে ভালো লাগবে, এরকম একটা কালার দিয়ে দিলাম। ওকে, এই শেপটাকে ক্লিক করো, একে কালার দিয়ে, এর ফিল কালার, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে না, একে বুঝতেই তো পারছি না। আচ্ছা, এখানে এটাতে গেলাম, এটা এই কালার, এটাতে গিয়ে অন্য কালার দিই, কিছু একটা দিলাম, একই কালার হয়ে গেল, তাই না? এটা থাক। তাহলে আমাদের কতগুলো শেপ হলো, এখানে কটা জয়েন করতে হবে এখন? জয়েন করতে হবে কোনটা কোনটা? এইটা, কন্ট্রোল প্রেস করে এইটা, কন্ট্রোল প্রেস করে এইটা, কন্ট্রোল প্রেস করে এইটা, এবং কন্ট্রোল প্রেস করে এইটা, ঠিক আছে। হ্যাঁ, রাইট ক্লিক করলাম, গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ। এবার দেখো এইটা আমাদের একটা ফ্ল্যাগ তৈরি হয়ে গেল, একটা তৈরি হয়ে গেছে। একে যদি ছোট বড় করো কোনো প্রবলেম নেই, একসাথেই ছোট বড় সবই হবে, ঠিক আছে। এটা ক্লিক করে এখান থেকে ছোট বড় তুমি করতে পারো। এই দেখো একটা হয়ে গেল। এর কপি করবো কি করে? একে ক্লিক করো, কন্ট্রোল প্রেস করে টানো, এর কপি চলে এলো। এটাকে মুভ করে দাও, ফরম্যাটে গিয়ে এইখানে গিয়ে এই হরাইজন্টালি ঘুরিয়ে দাও। ইন্ডিয়ান ফ্ল্যাগ রেডি। বলো তো এই ইন্ডিয়ান ফ্ল্যাগটা তৈরি করতে, এটা তৈরি করতে কতগুলো শেপ লাগলো টোটাল? সাতটা শেপে হয়ে গেছে, দেখে নিই। এখানে 3টে আছে, সার্কেলে 2টো আছে, 5টা হয়ে গেল। 6, 7, 8, 9, টোটাল 9টা শেপ লাগলো এই ফ্ল্যাগটা বানাতে আমার, ঠিক আছে। তাহলে গ্রুপিং ব্যাপারটা বুঝতে পারলে। গ্রুপিং হচ্ছে একাধিক শেপ নিয়ে তুমি তাকে একটা শেপে কনভার্ট করতে পারবে, এটাকে গ্রুপিং বলা হচ্ছে। ওকে, তাহলে একটা শেপ, তার সাথে আমরা এরকম জিনিস তৈরি করতে পারবো। তোমাদের এটা টাস্ক থাকলো, তার সাথে কি টাস্ক থাকবে? নিজের মতন একটা কিছু ড্রয়িং করবে। এখানে অনেক শেপ আছে, দেখো কোনটা দিয়ে ড্রয়িং করলে ভালো লাগবে, কোনটা দিয়ে কি তৈরি করা যাবে, নিজের মতন কনসেপ্ট নিয়ে এসে তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে। আর 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 নিজে পেন্সিলের মতন ড্র করতে পারো। এইখানে একটা অপশান আছে, দেখো এইটা, ঠিক আছে। এইটা দিয়ে ক্লিক করে পেন্সিলের মতন তুমি ড্র করতে পারো। সাপোজ তুমি ধরে নাও এরকম 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 করে নিজের ইচ্ছা মতন কিছু একটা ড্রয়িং যদি করতে চাও, ড্রয়িং করে নিতে পারবে, এবং এর ভিতরে একে কালার, স্টাইল সব দিতে পারবে। হ্যাঁ, বোঝা গেল? পেন্সিলের মতনও আমরা ড্র করতে পারবো, ঠিক আছে। এইটা, এই হলো আমাদের শেপ। তাহলে ইনসার্ট, পেজ লেআউট, ইনসার্টের মধ্যে থেকে আমরা পিকচার, ক্লিপ আর্ট এবং শেপ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এরপরে স্মার্ট আর্ট আছে। স্মার্ট আর্টটা আজকে দেখাবো না, নেক্সট দিন দেখাই, নেক্সট দিন। এইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আমি বলেছি ইনসার্ট ট্যাব তোমাদের যেদিন শেষ হয়ে যাবে সেদিন MS ওয়ার্ড 70% কমপ্লিট। কারণ একটা টেবিল নিচ্ছি, তার 2টো ট্যাব এক্সট্রা আসছে, একটা পিকচার নিচ্ছি, তার জন্য আবার এতগুলো ট্যাব আসছে, একটা শেপ নিচ্ছ, তাও আবার এতগুলো ট্যাব আসছে, তাই না? কারণ অতগুলো ট্যাবে তো অপশান আছে। প্রত্যেকটা অপশান তোমাদের না হয় লিখাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা অপশান তো বলে দিচ্ছি আমি কোনটার কী কাজ। লেখাতে গেলে তো আরও টাইম লাগবে অনেক, তাই তো? ওকে, তাহলে এইগুলো কমপ্লিট করবে, ঠিক আছে।